বয়স বাড়লে মানুষ যেমন ক্লান্ত হয়, ফিরোজও তেমন ধীরে ধীরে হারিয়ে ফেলে তার কার্যকর ক্ষমতা। সময়ের সাথে সাথে দরজার গ্যাসকিট বা রাবার হার্ড হয়ে যায়, ফলে দরজা সঠিকভাবে বন্ধ হয় না, শুরু হয় অতিরিক্ত বরফ জমা আর বাড়তি বিদ্যুৎ বিলের ঝামেলা। অনেক ভাই আমাদের মেসেজ করেন গ্যাসকিট পরিবর্তনের উপায় ও উপযোগিতা জানতে। আজকের ভিডিওতে দেখাবো বাজারের লোকাল গ্যাসকিট ব্যবহার করলে কি সুবিধা আর কি অসুবিধা হয়। সামনে শার্প কোম্পানির যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন, ফ্রিজটির বয়স হয়েছে 21 বছর। ফ্রিজটির সমস্যা এবং সমাধানগুলি তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ডোর সুইচটি লাগানো নেই। ম্যামকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম অন্য এক ফ্রিজের কাজ করতে এসে আমার এক টেকনিশিয়ান ভাই ডোর সুইচটি নষ্ট থাকায় খুলে দিয়ে গিয়েছিলেন। ম্যাম মার্কেট থেকে নতুন একটি এনেও রেখেছেন। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে নরমালের ডোরের গ্যাসকিট বা রাবার হার্ড হয়ে যাওয়ার কারণে খুলে রাখা হয়েছিল, কিন্তু এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। অরিজিনাল গ্যাসকিট বাদ দিয়ে বাজারে লোকাল গ্যাসকিট লাগানোর পক্ষে আমি কখনোই না। পুরাতন গ্যাসকিট থাকলে সেটাই ঠিক করে দেওয়ার চেষ্টা করতাম, না থাকায় আমরা মার্কেট থেকে গ্যাসকিট নিয়ে এসেছি। ফ্রিজটির আরেকটি সমস্যা হচ্ছে এই যে ডোরের হ্যান্ডেলের আশেপাশে দিয়ে জং খেয়ে গিয়েছে, এটাও সমাধান দেওয়ার চেষ্টা করব। একটা বিষয় দেখেন, 21 বছর পুরাতন ফ্রিজ, কিন্তু কপার পাইপগুলো এখনো নতুনের মতো ঝকঝক করছে। যেহেতু ফ্রিজটি অনেকদিন যাবত বন্ধ পড়ে আছে, অন্য কাজ করার আগে আমরা আগে ফ্রিজটি চালু করে চেক করে নিব, পাওয়ারটি দিয়ে নিব। দেখতে পাচ্ছেন 0.8 এম্পিয়ার নিয়ে কম্প্রেসারটি চলছে। 5 মিনিট অপেক্ষা করার পর কন্ডেন্সারে খুব সুন্দর হিট চলে আসছে, তার মানে বোঝা গেল ফ্রিজটিতে গ্যাসের কোনো সমস্যা নেই। ডোর সুইচটি লাগিয়ে নিব। সুইচটি লাগানোর সাথে সাথেই লাইটটি জ্বলে উঠেছে। এবার সুইচটি চাপ দিয়ে ধরে দেখব কুলিং ফ্যান চলে কিনা। না, ফ্যানটি চলছে না। কাভারটি খুলে দেখব। অনেক সময় দেখা যায় ফ্রিজ অনেকদিন বন্ধ থাকার কারণে ফ্যান জ্যাম হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ফ্যানটি একেবারে ফিরিয়ে আছে, হাত দিয়ে ঘুরালেই খুব সুন্দর ঘুরছে। সুইচটি খুলে টুকরা একটা তার দিয়ে আমরা ডাইরেক্ট শর্ট করে দেখব ফ্যানটি চলে কিনা। এই সুইচের পাওয়ার আসছে আমাদের বাম সাইডের নীল তারে। মাঝের পিনের সাথে লাইনটা শর্ট করব। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠেছে। এবার কর্নারের পিনের সাথে শর্ট করে দেখব ফ্যানটি চলে কিনা। দেখতে পাচ্ছেন তার দিয়ে শর্ট দেওয়ার সাথে সাথেই ফ্যানটি চালু হয়ে গিয়েছে। সুইচ লাগানোর পরে ফ্যানটি না চলার কারণ হচ্ছে জ্যাকের মধ্যে খুব বাজেভাবে কার্বন জমে গিয়েছে। আমরা ফ্যানের লাইনটি ডাইরেক্ট করে দিয়েছি। এখন শুধু সুইচটা লাইটটি অন অফ করবে। আগে যেমন নরমালের ডোর খুললে লাইট জ্বলে উঠতো এবং ফ্যান অফ হয়ে যেত, এখন আর এই সিস্টেমে কাজ করবে না। এখন শুধু কম্প্রেসার যখন বন্ধ হবে তখনই ফ্যান বন্ধ হবে। ফ্রিজটির দরজাগুলি আগে খুলে নিব। গ্যাসকিটের মাপটি নিয়ে নিব। পাশে আছে 24 ইঞ্চি 4 সুতা, লাম্বাটাও মেপে নিব। লাম্বায় আছে 42 ইঞ্চি 2 সুতা। আমরা গ্যাসকিটটি 2 সুতা বেশি করে কাটবো। জয়েন করার সময় গ্যাসকিট কিছুটা ছোট হবে। লাম্বায় নিব 42 ইঞ্চি 4 সুতা এবং পাশে নিব 24 ইঞ্চি 6 সুতা। দাগটি নিয়ে কেটে নিব। কর্নারগুলি কেটে নিব। কর্নারগুলি কাটার জন্য আমরা মাটাম ব্যবহার করছি, যেন কাটিংটা পারফেক্ট হয়। গ্যাসকিটে ম্যাগনেট ঢুকিয়ে নিয়েছি, কর্নারগুলি জয়েন করে নিব। যেহেতু আমাদের কাছে গ্যাসকিট জোড়া দেওয়ার কোনো মেশিন নেই, তাই চাক্কু গরম করে নিচ্ছি। গরম চাক্কুটা আমরা 2 গ্যাসকিটের মাঝে ধরে 2 সাইড থেকে গলিয়ে নিব। এখন একসাথে চাপ দিয়ে ধরে রাখবো। এভাবেই আমরা 4টি কোণায় জয়েন করে নিব। গ্যাসকিট লাগিয়ে আমরা পাল্লাটি আবারও ফিটিং করে নিয়েছি। আপনাদেরকে একটু খুলে দেখাই। জানি ফিনিশিংটা হয়তো ভালো হয়নি। দরজা লাগানোর পরে লোকাল গ্যাসকিট অরিজিনালের মতো করে কখনোই ধরে না, তবে পাল্লাটা 24 ঘন্টা বেঁধে রাখলে আরো সুন্দরভাবে ধরবে। জং ধরা জায়গাগুলি আগে একটু ঘষে নিব। আমার ব্যক্তিগত একটি মতামত সকলের উদ্দেশ্যে বলবো, যদি ফ্রিজের অরিজিনাল পুরাতন গ্যাসকিট গরম পানি দিয়ে বা সুপার গ্লু দিয়ে যে কোনো উপায়ে ব্যবহারযোগ্য করা যায়, তাহলে লোকাল গ্যাসকিট না লাগানোটাই ভালো। যদি কোম্পানি থেকে অরিজিনাল গ্যাসকিট নতুন আনতে পারেন তাহলে আরো ভালো। টেপ এবং পেপার দিয়ে আমরা আটকে নিয়েছি, যেন রংটা মারার সময় আশেপাশে ছিটে না যায়।
আলহামদুলিল্লাহ, সকল কাজ সম্পূর্ণ করার পরের দৃশ্য এটি। মিডিল ক্রস এবং ডাউন ক্রস রং করার পরে নতুনের মতো দেখাচ্ছে। পাল্লাটাও ভালো করে রং করে দিয়েছি। আজকের কাজটি আমাদের এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।